সেকেন্ড টি-টোয়েন্টি নিয়ে আমার কোনো কথা নাই। আমি সেকেন্ড টি-টোয়েন্টি নিয়ে তেমন কিছু বলতে চাচ্ছি না। কারণ অনেকেই অনেক কথা বলছে। আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে সাইফ হাসানের ব্যাটিং। আমাদের মধ্যে অনেকেই ব্যাড কমেন্ট করতেছে সাইফ হাসানকে নিয়ে যে ও পুড়ে গেছে, ওকে দিয়ে আর হচ্ছে না বা ও আগের মতো খেলতে পারতেছে না। এই টাইপের অনেক কমেন্ট আসতেছে, এই টাইপের মন্তব্য অনেকেই করতেছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে সাইফ হাসান রান করছে কোন পজিশনে খেলতে গিয়ে। ওপেনার আর মিডল অর্ডার আকাশ পাতাল পার্থক্য। মানে পুরো ওয়ার্ল্ডে খুব কম প্লেয়ার আছে যারা কিনা উপরে প্লাস মিডলে সেম ভাবে খেলতে পারে, এরকম প্লেয়ার নাই বললেই চলে। একটা হচ্ছে নতুন বলে খেলা আর একটা হচ্ছে সেম নিয়তে খেলা, তো পার্থক্য আছে। আর নতুন বলে পাওয়ার প্লেতে প্লেয়ার থাকে সব সার্কেলে, নতুন বলে সুইং অ্যাডজাস্ট করে খেললে এদিক সেদিক বল চলে যাবে, বাউন্ডারি চলে আসবে, সেটা একটা ডিফারেন্ট জিনিস। এখন আপনি মিডলে খেললে আপনাকে অনেক কিছু ক্যালকুলেট করে খেলতে হবে, টিমের পজিশন দেখতে হবে, টিমের কি অবস্থা, টিমের রিকোয়ারমেন্ট কি এটা দেখতে হবে, কিভাবে খেলতে হবে এটা দেখতে হবে, যেটা ওপেনারদেরকে দেখতে হয় না। ওপেনাররা আসবে, বল দেখবে, উইকেট চেক করবে, ওদের খেলাটা খেলবে। এটা ওদের কাজ না যে ওরা আপনার লম্বা সময় ধরে মানে ব্যাটিং করে যাবে, এটা ওদের কাজ না। সো সাইফ হাসানের যে ব্যাটিং অ্যাপ্রোচ আমরা কালকে দেখছি, এন্ড ওর যে পজিশন ওয়াইজ সেটা ঠিকই আছে। হয়তো আপনি ২৭-১৭ বলে ২৮-৩০ রান দেখতেন বেশি ভালো খেলে ফেললে, বাট ১৭ বলে ২২-২৩ রান পজিশন, এটাই এই পজিশনের জন্য স্বাভাবিক একটা বিষয়। সো আপনাকে আগে বুঝতে হবে যে আসলে সাইফ হাসান ওর পজিশনে মানে ওর পজিশন থেকে চেঞ্জ হয়ে আসছে, ওপেন খেলতেছে না। ওপেনে উঠে যে ও মারতো, উঠে যে মানে ইনিংসের জন্য বড় রান করে দিত, সেটাও এখন করবে না, কারণ ওর পজিশন চেঞ্জ হয়েছে। এখন এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে তো ভালো, বুঝতে না পারলে আপনাকে আরো ক্রিকেট দেখতে হবে, ক্রিকেট সম্পর্কে আরো জ্ঞান রাখতে হবে, দেন আপনি নিজেও বুঝে যাবেন। সো আই হোপ সাইফ হাসানের এই ব্যাটিং নিয়ে কারো তেমন কোনো প্রবলেম থাকবে না, এন্ড ও টিমকে লম্বা সময় ধরে সার্ভিস দিবে, বিশেষ করে মিডলে। ও কিন্তু টিমে আসছে মিডলে খেলার জন্য, মিডলে খেলার জন্যই ও মূলত টিমে আসছিল। কিন্তু আনফরচুনেটলি ওকে উপরে খেলানো হয়েছে, এবং পারফর্মও করছে, কিন্তু উপরে প্লেয়ার যখন চলে আসছে তখন তো আসলে ওকে আর মানে উপরে খেলাইতে পারবে না। সো এই জিনিসটা ক্যালকুলেট করবেন, বুঝবেন, তাহলে অ্যাটলিস্ট প্লেয়ার যাকে তাকে নিয়ে ট্রল করবেন না। সময় না দিয়ে প্লেয়ার একটাকে ওকে খুব তাড়াতাড়ি জাজ করে ফেলবেন না, বা ওকে ওর মেন্টালি ডাউন করে দিবেন না। খেলতেছে, খেলুক, ভালো করতেছে, ভালো খেলতেছে, ভালো খেলতে দেন। অফ ফর্ম যাবে তখনও ব্যাক করিয়েন, যখন অফ ফর্ম যাবে তখনও সাপোর্ট দিয়েন। তাহলে তো প্লেয়াররা সুযোগ পাবে, তাহলে তো প্লেয়াররা উজ্জীবিত থাকবে, ভালো করার একটা টেন্ডেন্সি ওদের মাথায় সবসময় কাজ করবে। সো হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দিস টপিক ক্লিয়ারলি, যে সাইফ হাসান উপরে যেভাবে খেলতো মিডলে ওইভাবে খেলবে না, আর এইটাই হচ্ছে ক্রিকেট। থ্যাংক ইউ।